অ্যাপাচি আরটিআর 2B বাইকটির ভাইব্রেশন ইস্যু এবং কত মাইলেজ পাওয়া যায় অ্যাকচুয়ালি সেই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং মাইলেজের যে বিষয়টি এটি আমি অ্যাকচুয়াল বলবো এবং যারা মাইলেজ সংক্রান্ত বিষয়ে কনফিউশনে আছেন, ভালো মাইলেজ পাচ্ছেন না, কিভাবে ভালো মাইলেজ পাবেন সেই বিষয়ে আমি কিছু দিক নির্দেশমূলক কথা বলবো যেটা আপনার কাজে আসবে ভালো। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, প্রথমে আসি ভাইব্রেশনের যে বিষয়টি। আসলে অ্যাপাচি আরটিআর 2B বাইকটি পূর্বে যে ভার্সন ছিল সেটার ইঞ্জিন আর বর্তমান মানে 2022-এর শেষের দিকে যে ভার্সনটি এসেছে, যেটি দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটা কিন্তু সেম ইঞ্জিনের গাড়ি নয়। এই ইঞ্জিনটা রিফাইন করা হয়েছে, মানে আরও বেশি টেকসই এবং এটা আরও বেশি স্মুথ করার চেষ্টা করেছে অ্যাপাচি, যার কারণে ভাইব্রেশন ইস্যুটা অনেক চলে গেছে। আর ভাইব্রেশনের যে ব্যাপারটা, যারা জাপানি গাড়ি ব্যবহার করেন যেমন হোন্ডা, সুজুকি, ইয়ামাহা, তারা যখন ওই গাড়ি চালিয়ে এই ধরনের ইন্ডিয়ান গাড়ি চালাতে আসবেন তখন কিন্তু তাদের কাছে কিছুটা ভাইব্রেশন লাগবে। কিন্তু যারা আগে থেকেই ইন্ডিয়ান অন্যান্য কোম্পানির গাড়ি যেমন বাজাজ, হিরো অথবা আপনার বিভিন্ন চায়না ব্র্যান্ডের গাড়িগুলো চালান, তারা কিন্তু এটা যখন চালাবেন তখন কিন্তু ভাইব্রেশন ফিল করবেন না। সর্বশেষ যে ভার্সন এই গাড়িটি এখন দেখতে পাচ্ছেন, এটার ইঞ্জিন কিন্তু রিফাইন করা। আর যারা নতুন কিনতে যাচ্ছেন এখন অ্যাপাচি আরটিআর 2B, তারা অবশ্যই ডিসপ্লেতে দেখা এই ভার্সনটি কিনবেন। এবিএস, সিঙ্গেল চ্যানেল এবং ডুয়েল ডিস্ক। এটার ক্ষেত্রে আপনারা ব্রেকিং কনফিডেন্স অনেক বেশি পাবেন। এবার আসি মাইলেজের বিষয়ে। যারা জাপানি গাড়িগুলো চালান সেই গাড়িগুলোর তুলনামূলক মাইলেজ কম পাওয়া যায়, ইন্ডিয়ান গাড়িগুলো তুলনামূলক মাইলেজ বেশি পাওয়া যায়। তবে কিছু কিছু মডেলের ক্ষেত্রে এটা ভিন্নতা রয়েছে। বাইকের পাশাপাশি বাস, ট্রাক, পিকআপের ক্ষেত্রেও কিন্তু সেম। আপনার জাপানি যে ইঞ্জিনগুলো এগুলো কিছুটা বেশি স্মুথ হয় এবং এটার মাইলেজ কিছুটা কম পাওয়া যায় তুলনামূলক ইন্ডিয়ান গাড়ির চাইতে। এবার আসা যাক অ্যাপাচি আরটিআর 2B। অনেকে মাইলেজ বলেন যে 35, 40, 45, 50। এই যে কনফিউশন, যারা নতুন নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি কনফিউশন তৈরি করে। তো মাইলেজের বিষয়টা আমি বলি। আমি প্রথমত গাড়িটা নর্মালি দীর্ঘদিন কোনো প্রকার সার্ভিস না করিয়ে চালিয়েছি, সেক্ষেত্রে এটার মাইলেজ পেয়েছি 38। এরপর আমি যেটা করেছি, এয়ার ফিল্টারটা পরিবর্তন করেছি, স্পার্ক প্লাগ পরিষ্কার করেছি, আপনার ইঞ্জিন অয়েল পরিবর্তন করেছি, অয়েল ফিল্টার পরিবর্তন করেছি এবং আমার ব্রেকগুলো আমি চেক করেছি যে আমার ব্রেকগুলো কোনো জ্যাম আছে কি না, কোনোটা ঘর্ষণ হচ্ছে কি না। এই সামগ্রিক বিষয়গুলো আমি ক্লিয়ার করে যখন বাইকটাতে 5 লিটার অকটেন নিয়েছি, বর্তমান রেট অনুযায়ী 650 টাকার। এরপর 5 লিটার অকটেনে আমি এই গাড়িটি 224 কিলোমিটার চালিয়েছি, মানে প্রায় 44.8 কিলোমিটার 1 লিটার ফুয়েলে পেয়েছি। এই 224 কিলোমিটার কিন্তু আমি বিভিন্ন পরিবেশে, ভাঙা রাস্তা, ভালো রাস্তা, হাইওয়ে, বিভিন্ন পর্যায়ে চালিয়ে তারপর মাইলেজটা পেয়েছি। তার মানে এটা এই বাইকটির অ্যাকচুয়াল মাইলেজ বলা চলে, যেটা আপনিও যদি নিয়ম মেনটেন করে চালান আপনিও পেতে পারেন। আরেকটি বিষয়, যারা অযথা হুটহাট গতি উঠিয়ে ফেলেন, আবার ব্রেক করেন, অযথা ক্লাচ চেপে বসে থাকেন, তাদের জন্য কিন্তু এই মাইলেজ প্রযোজ্য নয়। প্রিয় ভিউয়ার্স, অ্যাপাচি আরটিআর, টিভিএস রেইডার, সুজুকি, ইয়ামাহা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বাইকগুলো রয়েছে, আপনারা অনেকেই কমেন্ট বক্সে বাইকগুলো সম্পর্কে বিভিন্ন ইনফরমেশান জানতে চেয়েছেন। সে বিষয়ে রিয়েল যে ফিডব্যাক রয়েছে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।